জন্য খালেদা জিয়াকে রাত 10টার পরে যে কোনো সময় রাজধানীর এবার কেয়ারে হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক AZM জাহিদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির নেতাকর্মীদের বাসা ও কারাগারের মধ্যে এখন কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, আমাদের বাসা এবং কারাগারের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের অনেক সাথী এখন হয়তো কারাগারে ইফতার করছেন। নীরবসহ অনেকেই কারাগারে ইফতার করছেন। আমিনুল আনোয়ার, তুহিন, রাজ্জাক কিছুদিন হলো কারাগার থেকে বের হয়েছেন। আজকে এই বন্দিশালা ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বুধবার বিকেলে রাজধানীর পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর 22, 35, 36 নং ওয়ার্ড এবং শিল্প থানাধীন 24 ও 25 ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। রিজভী বলেন, আওয়ামী লীগের কোনো নেতা প্রত্যক্ষ যুদ্ধ করেনি। শহীদ জিয়া প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান নিজ জীবনের বাজি রেখে সম্মুখে যুদ্ধ করেছেন, স্বাধীনতার ডাক দিয়েছেন। সে জিয়াউর রহমানকে নিয়ে এত হিংসা, জিয়াউর রহমানের নামে মিথ্যা কুৎসা রটিয়ে জনগণকে দূরে রাখতে চায়। নিজেদের তৈরি করা ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলতে চাচ্ছেন, কিন্তু সত্যিকার ইতিহাস থেকে মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা যাবে না। তিনি বলেন, সরকার ভয় থেকেই নেতাদের গ্রেপ্তার করে। আমিনুলের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর আজ জেগে উঠেছে। এটি টের পেয়ে শেখ হাসিনা তাকে গ্রেপ্তার করেছেন। কতদিন গ্রেপ্তার করে আপনার অবৈধ ক্ষমতা দখলে রাখবেন? আপনি এ দেশটাকে পরিচয় দিয়েছেন, জনগণের টাকা লোপাট করে সুযোগ করে দিয়েছেন আপনার লোককে। পৃথিবীর কোথাও এরকম দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। আর আপনি কি না আজকে বলেছেন জিয়াউর রহমান নাকি দেশপ্রেমিক মানুষকে হত্যা করেছেন, উনি নাকি আওয়ামী লীগের চাকরি করতেন। জিয়াউর রহমান সরকারি